হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। রিজনিং টিক্স পার্ট 28। কোশ্চেন নাম্বার 1, মাঝের লুপ্তপদটি নির্ণয় করতে হবে। দেখো 11, 12, 9, 6, 78, 14, 10, 7, 8 আর জিজ্ঞাসীন স্থানে লুপ্তপদটি নির্ণয় করতে হবে। অপশন দেওয়া আছে এবিসিডি। তো একটু আমাকে লক্ষ্য রাখতে হবে 11, 12, 9, 6 এখানে আমরা কী ট্রিক্স অ্যাপ্লাই করলে 78 হচ্ছে। তো দেখি এখানে যে ট্রিক্সটা যে ওপরে 11 আর 12 এই সংখ্যা দুটোর কী করবো, গুণ করব। 11 ইন্টু 12 সমান 132। ক্লিয়ার? আর নিচে দুটো সংখ্যা 9 আর 6 এই দুটো সংখ্যা গুণ করব। 9 গুণ 6, 9 6 কত, 54। ওকে, এবার মাঝখানে কত হচ্ছে 78। দেখো 132, 11 ইন্টু 12 ওপর দুটো সংখ্যাকে আমরা গুণ করেছি আর নিচে দুটো সংখ্যা 9 ইন্টু 6কে গুণ করেছি। ওকে, গুণ করে আমরা গুণফলকে বিয়োগ করব। দেবো 132 বিয়োগ 54, 4 কত 12 সমান 8, হাতে 1, 6 কত 7, 78। দেখো উত্তরটা কিন্তু আমরা পেয়েছি 78। ওকে, তো কী করলাম, ওপর দুটো সংখ্যা গুণ করলাম আর নিচে দুটো সংখ্যা গুণ করলাম, করে বিয়োগ করে দিলাম সমান 78। তাহলে এক্ষেত্রে আমরা করতে পারবো 14 আর 10 একইভাবে, একই ট্রিক্স। 14 আর 10কে আমরা উপর দুটো সংখ্যা গুণ করব। 14 গুণ 10 সমান 140। নিচে দুটি সংখ্যা কত হচ্ছে 7 আর 8, 7 গুণ 8 সমান 56। কী ট্রিক্স অ্যাপ্লাই করেছি, বিয়োগ করেছি। ওকে, উপরের সংখ্যা দুটোর গুণ, নিচের সংখ্যা দুটোর গুণ আর গুণফল দুটোর সঙ্গে বিয়োগ করব। তো 140 বিয়োগ 56 সংখ্যা কত, 6 করে 10, 4 হাতে 1, 6 করে 14, 8, 84। আমরা অপশানে দেখব 84, অপশান এ 84, 84 ইজ দ্য রাইট অ্যান্সার। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কী করলাম। দেখো তো উপরে দেওয়া আছে 11, 12, 9, 6, তাহলে উপরের দুটো সংখ্যা আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি, উপরের দুটো সংখ্যা গুণ করব আর নিচের দুটো সংখ্যা গুণ করব, করে বিয়োগ করবো। এটা ট্রিক্স। তাহলে 11 ইন্টু 12 সমান 132, 9 ইন্টু 6 সমান 54, 132 থেকে 54 বাদ দিলে হয় 78। তো 78 আমরা পেয়েছি। ওকে, তো একইভাবে 14 গুণ 10 ওপর দুটো সংখ্যার গুণ, 14 আর 10 140, নিচের সংখ্যা দুটো কী আছে 7 আর 8, 7 8 গুণগুলো হয় 56। এবার বিয়োগ করেছি। ওকে, 140 বিয়োগ 56 সমান 84। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই টাইপের রিজন থাকলে আশা করছি পরীক্ষা হলে নিশ্চয়ই পারবে। ওকে, কোশ্চেন নাম্বার 2, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3, 2, 4, 24 এটা বক্সে আছে। সেকেন্ড বক্সে কি আছে 2, -1, -2, 4। থার্ড বক্সে আছে 6, 5, 0 জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হবে। তাই দেখো প্রথমে একটা বক্স, দ্বিতীয় একটা বক্স, তৃতীয় একটা বক্স। তাহলে প্রথম বক্সটার মধ্যে আমরা লিঙ্কস খুঁজে বের করবো যে 24টা কীভাবে হলো, এখানে 4টা কীভাবে হলো বের করবো। তাহলে এটা পেয়ে যাবো উত্তরটা। তাই দেখো এখানে যে টিক্সটা অ্যাপ্লাই হয়েছে, এই তিনটে সংখ্যাকে কিন্তু গুণ হয়েছে। ওকে, তাহলে 3, 2 আর 4কে গুণ করলে কী হয় দেখি, 3 গুণ 2 গুণ 4 কত হচ্ছে, 3 দিয়ে 6 4 24 পাচ্ছি আমরা। ওকে, তাহলে তিনটে সংখ্যাকে আমরা এভাবে গুণ করলে আমরা কিন্তু চতুর্থ সংখ্যাটা পাচ্ছি 24, এটা পেয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে দেখবো, দ্বিতীয় বক্সে কী আছে 2, -1। তাহলে একই নিয়ম করব, 2 গুণ -1 গুণ -2। তিনটে সংখ্যা গুণ করেছি, একইভাবে আমরা তিনটে সংখ্যাকে গুণ করব। তো কত পাবো, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 দিয়ে 4 হয়ে গেল। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর 2 দিয়ে 4। 2 -1 -2 সমান +4। তাহলে এটা আমরা 4 পেয়েছি। তো একইভাবে করতে পারবো। দেখো এখানে তিনটে সংখ্যা 6, 5, 0, 6 গুণ 5 গুণ 0। দেখো 6 আর 5 30 হয়, 30-এর সঙ্গে 0 গুণ করলে হয় 0। কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0 হয়। সঠিক উত্তর কী হবে আমরা দেখব, সঠিক উত্তর হলো 0, অপশান ডি। ওকে, তা কী করলাম দেখো, এখানে তিনটি বক্স আছে, একটা দুটো তিনটে বক্স। তিনটে বক্সে দেখো 3, 2, 4, 24 প্রথম বক্সে আছে। দ্বিতীয় বক্সে আছে 2, -1, -2 আর +4। আর তৃতীয় বক্সে আমরা কিন্তু উত্তরটা চেয়েছি 6, 5, 0। এই 4 নম্বর ঘরটায় জিজ্ঞাসা চিহ্ন আছে। তার প্রত্যেকটার এই 4 নম্বর ঘরটা কীভাবে এলো ওটা আমরা বের করবো। তো সেক্ষেত্রে কী করেছি, প্রথম বক্সে তিনটেকে আমরা তিনটে সংখ্যা গুণ করেছি। 3, 2, 4কে গুণ করলে হয় 24, পেয়ে গেছি। দ্বিতীয় বক্সে দেখো
2 - 1 - 2, তাহলে একইভাবে করবো আমরা, প্রথম বক্সের মতো একইভাবে গুণ করব। তাহলে 2 - 1 - 2 গুণ করলে হয় 4, মানে প্লাস হয়ে গেল, 4 পেয়েছি। তাহলে তৃতীয় বক্সটা অবশ্যই পারবো, 6 5 আর 0, তাহলে 6 5 আর 0কে গুণ করলে হয় 6 5 30, আর সঙ্গে 0 গুণ করলে হয় 0। যে কোনো সংখ্যার সঙ্গে যদি 0 গুণ হয় তাহলে 0 হবে উত্তরটি। তাহলে অপশন দেখব, অপশন ডি 0, অপশন ডি 0 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি পরীক্ষা হলে রিজনগুলো অবশ্যই করতে পারবে। ওকে, কোশ্চেন নাম্বার 3, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, লুপ্ত পদ নির্ণয় করতে হবে। 137 মাঝখানে 8, 2 17 আর জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হবে? তো একটু লক্ষ্য রাখো, 8 মাঝখানে সংখ্যাটা 8, এদিকে 2, এদিকে 17, এদিকে 137। তা কীভাবে এখানে ট্রিক্স ফলো হয়েছে দেখো। তাহলে 8 আর 2 গুণ করব, 8 আর 2 গুণ, ফার্স্টের ক্ষেত্রে 8 গুণিত 2 যোগ 1, হ্যাঁ দেখো 8 2 16 আর 1 17 পাচ্ছি, এটা পেয়ে গেছি। তাহলে 8 গুণ 2 যোগ 1, 8-এর সঙ্গে 2 গুণ হবে আর যোগ 1, ট্রিক্স। তাহলে 17 হলো। এরপরে তাহলে কী হবে, 8-এর সঙ্গে 17 গুণ হবে যোগ 1, একইভাবে 8-এর সঙ্গে এখানে 2 গুণ হয়েছিল, 2 গুণ হয়ে যোগ 1 সমান 17 পেয়েছি। ঠিক একইভাবে 8-এর সঙ্গে 17 গুণ হবে, তাহলে 8-এর সঙ্গে 17 গুণ হবে যোগ 1, ওকে, যোগ 1, দেখবো 137 হয় কিনা। তাহলে 17 8-এ থাকবো, 8 7 56 6, হাতে 5, 8 5 13, 136 হচ্ছে, যোগ 1 সমান 137। ট্রিক্সটা কাজ করছে, তাহলে 137 এখানে কিন্তু পেয়েছি। ঠিক একইভাবে এই সংখ্যার সঙ্গে 8-এর সঙ্গে 137 গুণ হবে, তারপর যোগ 1, ট্রিক্স একই, যোগ 1 হচ্ছে। তাহলে 137-এর সঙ্গে 137-এর সঙ্গে 8-এর গুণ হবে আর যোগ 1, এই ট্রিক্স বুঝে গেছে। তাহলে 137 গুণ 8 কত হবে, 8 7 56 6, হাতে 5, 8 24 আর 5 29 9, হাতে 2, 8 10, 1096 প্লাস 1, তাহলে কত হবে 1097। অপশনে দেখব 1097, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো কী করলাম, তাহলে এখানে কী দেওয়া আছে, 8 দেওয়া আছে মাঝের সার্কেলে, এদিকে 2, এদিকে 17, এদিকে 137, এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে চেয়েছে। তাহলে এক্ষেত্রে যে ট্রিক্সটা ফলো হচ্ছে দেখো, 8-এর সঙ্গে 2-এর গুণ 1 যোগ, 8-এর সঙ্গে 2 গুণ 1 যোগ, আর 2 16 17, এটা পেয়েছি, 17 পেয়েছি। ঠিক একইভাবে 8-এর সঙ্গে 17 গুণ 1 যোগ, 8-এর সঙ্গে 17 গুণ যোগ 1, তো 136 যোগ 1 সমান 137, এটা পেয়েছি। তাহলে সঠিক উত্তরটা আমরা পেয়ে যাবো, এখানে কত হবে সেটা পেয়ে যাবো, 8-এর সঙ্গে 137 গুণ যোগ 1, তাহলে 8-এর সঙ্গে 137 গুণ যোগ 1 সমান 1096 যোগ 1 সমান 1097, 1097, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি এই টাইপের রিজনগুলি পরীক্ষা হলে পড়লে অবশ্যই করতে পারবে। ওকে, কোশ্চেন নাম্বার 4, 7 8 2 112, 5 4 8 160, 3 9 জিজ্ঞাসা চিহ্ন 162। একটু দেখো, এই টাইপের রিজনিংগুলি পাশাপাশি এবং উপনিচে আমাকে ট্রিক্স ফলো করতে হবে। তাই একটু দেখো, 7 5 3, 8 4 9, 2 8 জিজ্ঞাসা চিহ্ন, কিন্তু দেখো নিচের সংখ্যাগুলো সব বড়, 112 160 119, তার এক্ষেত্রে কিন্তু উপর থেকে নিচের ট্রিক্স আমাকে অ্যাপ্লাই করতে হবে এবং নিচের সংখ্যা বেড়েছে। তা দেখবো আমরা কীভাবে এখানে ট্রিক্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে 7 8 আর 2, এই তিনটি সংখ্যাকে যদি আমরা মাল্টিপ্লাই করি কত হয় দেখবো আমরা, গুণ করবো, 7 গুণ 8 গুণ 2 কত হচ্ছে, 8 7 56, 56 আর গুণ 2 সমান 112, তারা কিন্তু 112 পাচ্ছি। ওকে, তাহলে এই ট্রিক্সটা আমরা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখবো, তিনটি সংখ্যাকে গুণ করব, 5 গুণ 4 গুণ 8, দেখো এখানে 8 মানে 40, 40 4 160, তাহলে এটাও কিন্তু পেয়ে গেলাম 160, তাহলে অবশ্যই উত্তরটা আমরা পেয়ে যাবো। ওকে, এখানে কী দেওয়া আছে, প্রথম দুটো সংখ্যা দেওয়া আছে, কিন্তু এখানে তিনটে সংখ্যার গুণ হবে, তাহলে তিনটে সংখ্যার কী কী আছে, প্রথম সংখ্যা 3 গুণ 9, কিন্তু তৃতীয় সংখ্যাটাকে আমরা বের করতে বলেছে। ওকে, সেটাকে আমি এক্স ধরে নেব, সমান এক্স সমান কত, 162 দেওয়া আছে,
তাহলে কিন্তু আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব, যেটা তৃতীয় সংখ্যা। তাহলে এক্স সমান কী হবে, ডাইরেক্ট এক্স সমান 162 বাই নিচে 3 গুণ 9। এবার আমরা কাটাকুটি করবো, 3 5 15 12, 3 4 12 আর 9 6 54। ওকে, তাহলে 6 এক্সের ভ্যালু পেলাম 6। ওকে, এক্সের ভ্যালু পেলাম 6। তাহলে এক্স সমান 6। তাহলে তৃতীয় সংখ্যাটি কত হলো, 6। অপশনে দেখবো অপশন সি, 6 ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে দেখো কী করলাম, 7 5 3 8 4 9 2 8 জিজ্ঞাসা চিহ্ন 112 160 162। তো এই টাইপের রিজনিংগুলি পাশাপাশি এবং উপর নিচে আমাকে ট্রিক্স ফলো করতে হয়। ওকে, আগে দেখতে হবে সংখ্যা কোথায় বেড়েছে। পাশাপাশি দেখো 7 5 3 8 4 9 কোনো রুলস ফলো করছে না, কিন্তু উপর থেকে নিচে দেখো কিন্তু এখানে সংখ্যা বাড়ছে। নিচে প্রত্যেকটা সংখ্যা বেড়েছে, 112 160 162। তাহলে উপর থেকে নিচে আমাকে এই ট্রিক্সটা ফলো করতে হবে। যদি সংখ্যা বেড়েছে আমরা গুণ করবো, 7 8 2 এই ট্রিক্সটা ফলো করছি, তিনটি সংখ্যাকে গুণ করেছে 112 হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে ঠিক একইভাবে 5 4 8 তিনটি সংখ্যা গুণ করেছি, এটাও 160 হয়েছে। তাহলে এই ট্রিক্সটা কাজ করেছে। ওকে, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে দেখবো 3 9 আর 3 নম্বর সংখ্যাটা চেয়েছে, এটা আমি এক্স ধরে নিয়েছি। তাহলে তিনটি সংখ্যার গুণ 3 × 9 × x সমান 162 দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমি এক্সের ভ্যালু পেয়ে যাবো। তাহলে এক্স সমান কত, 162 বাই 3 গুণ 9, এটা নিচে চলে যাবে, 3 5 15। ওকে, 12 3 4 12 54, 9 6 54। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, 6। এক্সের ভ্যালু পেলাম 6। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 5, রিজনিংয়ের শেষ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের জন্য লুপ্ত পদটি নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 5 10 জিজ্ঞাসা চিহ্ন, এখানে লুপ্ত পদটি কী হবে বের করতে হবে, 50 122। তো নাম্বারগুলো দেখো 5 10 50 122। তাহলে এইভাবে কিন্তু ক্লকওয়াইজ কিন্তু নাম্বারগুলো বাড়ছে। তো কীভাবে বাড়ছে, এখানে কী ট্রিক্স ফলো করছে দেখো। তো মৌলিক সংখ্যা কী আছে আমরা জানি, মৌলিক সংখ্যা 2 3 5 7 11। ওকে, তা এই মৌলিক সংখ্যা নিয়ে এখানে কিন্তু ট্রিক্স ফলো হয়েছে। তা মৌলিক সংখ্যা প্রথমে দেখো 5 সংখ্যাটা কীভাবে এসছে, 2 স্কোয়ার প্লাস 1। তো 2 স্কোয়ার প্লাস 1 সংখ্যা কত, 2 4 একে 5। তাহলে এই সংখ্যাটা 5 পেয়েছি। ওকে, তাহলে 10টা কী হলো, পরবর্তী মৌলিক সংখ্যা কি 3। তাহলে 3 স্কোয়ার, একই ট্রিক্স ফলো করবো, 3 স্কোয়ার প্লাস 1। 3 স্কোয়ার প্লাস 1 মানে 9 প্লাস 1 সমান 10। এটাও কিন্তু পেয়েছি। ওকে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে অবশ্যই পাবো। তাহলে পরবর্তী মৌলিক সংখ্যা কত আছে, 5। তাহলে 5 স্কোয়ার, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হবে, 5 স্কোয়ার প্লাস 1 হবে। তাহলে 5 25 আর একে 26। ওকে, এরপরে কী আছে, 5-এর পরে 7। তা 7 স্কোয়ার প্লাস 1, আমরা ট্রিক্সটা দেখবো। তাহলে 49 আর একে 50, এটাও কিন্তু পেয়েছি। ওকে, তারপর আছে 11। তাহলে 11 স্কোয়ার প্লাস 1, 11 স্কোয়ার মানে 11 122 আর একে 123, 121, 11 121 আর একে 122। তাহলে এটা কিন্তু আমরা পেয়েছি 122। বোঝা গেছে। তাহলে এখানে কী চেয়েছে, জিজ্ঞাসা তার সময় কত, জিজ্ঞাসা 5 5 ধরেছি। তাহলে 5 স্কোয়ার প্লাস 1 সমান 26। অপশন দেখবো, তাহলে আমাদের সঠিক কত 26 জিজ্ঞাসা স্থানে। তাহলে অপশনে দেখবো 26, অপশন ডি 26 ইজ দ্য কারেক্ট আনসার। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো কী করলাম, তাহলে নাম্বারগুলো দেখো 5 10 জিজ্ঞাসা চিহ্ন 50 122। তাহলে লুপ্ত স্থানে কী হবে বের করতে বলেছে। তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে 5 10 50 122 নাম্বারগুলো কিন্তু ক্লকওয়াইজ বাড়ছে। তাহলে কীভাবে বাড়ছে, এক্ষেত্রে কিন্তু যে ট্রিক্সটা ফলো হয়েছে, মৌলিক সংখ্যা স্কোয়ার প্লাস 1, এটাই ট্রিক্স। তাহলে 2 3 5 7 11। তাহলে 5টা কী হয়েছে, 2 স্কোয়ার প্লাস 1 সমান 5। ওকে, তারপরে পরবর্তী মৌলিক সংখ্যা কত, 3। তাহলে 3 স্কোয়ার প্লাস 1 সমান 10, এটাও পেয়েছি। তারপর পরবর্তী মৌলিক সংখ্যা কত, 5। 5 স্কোয়ার প্লাস 1 সমান 26, যেটা আমাদের চেয়েছে। ওকে, 26, এটা আমরা উত্তরে পেয়েছি। তারপরে মৌলিক সংখ্যা কত, 7। 7 স্কোয়ার প্লাস 1 সমান 50, এটা পেয়েছি। তার পরবর্তী মৌলিক সংখ্যা 11 স্কোয়ার প্লাস 1 সমান 122, এটাও পেয়েছি। তাহলে এক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত, জিজ্ঞাসা স্থানে আমরা পেয়েছি 5 স্কোয়ার প্লাস 1 সমান 26। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আশা করছি পরীক্ষায় এই টাইপের রিজনিং সহজেই করতে পারবে। ওকে।